একজন প্রশ্ন করেছেন যে গত 15 তারিখে একটি মাদ্রাসার মাহফিলে একজন মুফতি সাহেব বলেছেন ইসলামী ব্যাংকে টাকা রাখলে ঈমান থাকে না। যদি ইসলামী ব্যাংক মনে করা হয়, কারণ তিনি বলেছেন সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংক শুধু পার্থক্য হলো নাম। আপনারা নাকি ইসলামী ব্যাংক করে লক্ষ লক্ষ মানুষের ঈমান ধ্বংস করতেছেন। বিস্তারিত জানতে চাই। আমি বুঝতে পারছি না যিনি যাকে আপনারা মুফতি বলেছেন তার মস্তিষ্ক সুস্থ না অসুস্থ আল্লাহ ভালো জানে। ইসলামী ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে। সেই শরিয়া বোর্ডে 12-14 জন ফকি আছে, ফিকহ তত্ত্ববিদ, বড় বড় আলেম। ইসলামী ব্যাংকের শরিয়া কাউন্সিলের শরিয়া বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন বাইতুল মুকাররমের খতিব। যেসব মুফতি ফতোয়া দেন তাদের বাপেরও ওস্তাদ তিনি হলেন এই শরিয়া বোর্ডের চেয়ারম্যান। এই বোর্ডের সাথে দেশের স্বনামধন্য বড় বড় আলেমরা আছেন। তারা কি ইসলামের নামে সুদ খাওয়াচ্ছে জনগণকে? ইসলামী ব্যাংকে টাকা রাখলে ঈমান থাকবে না, উনি ইসলামী ব্যাংক বুঝেনি না। তারা জিজ্ঞাসা করা উচিত যে ব্যাংক কারে বলে, ইসলামী অর্থনীতির ধারা কি, ইসলামী অর্থনীতি কারে বলে, অর্থনীতির সংজ্ঞা কি, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম কেমনে হয়, তারা জিজ্ঞাসা করা উচিত তিনি জানেন কিনা এগুলি। ইসলামী ব্যাংকিং সম্পর্কে, আধুনিক অর্থনীতি সম্পর্কে কোনো জ্ঞান না থাকলেই কেবলমাত্র এরকম কোনো ব্যক্তি বক্তব্য রাখতে পারেন, অসুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি। আল্লাহ তার মস্তিষ্ক সুস্থ করুন, সেই দোয়াই করুন। ইসলামী ব্যাংক করে আমরা লক্ষ লক্ষ মানুষের ঈমান ধ্বংস করিনি। লক্ষ কোটি মুসলমানের ঈমানকে রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে আলহামদুলিল্লাহ। সুদের থেকে বাঁচার জন্য, এটা তো কাফেররাই বলে যে রিবা আর ব্যবসা এ দুটো সমান। কাফেরদের কথা এটা, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন। সুতরাং সুদ এবং ব্যবসা দুটো আলাদা জিনিস। ইসলামী ব্যাংক হালাল ব্যবসা করে এবং এটা শরীয়ত সম্মত। আপনারা নিশ্চিন্তে দ্বিধাহীন চিত্তে ইসলামী ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারবেন, এতে কোনো বাধা নেই।